আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখনও আমার শ্বশুরবাড়িতে রয়েছি আর এই যে আমার বেবিকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করছি। আমরা উঠে ফ্রেশ হয়ে গিয়েছি অনেক সকালে, কিন্তু সে এখনও উঠতে চাইছে না। আর ভাবলাম আজকেও একটা ছোটোখাটো ব্লগ বানিয়েই ফেলি। আর এই যে ব্রেকফাস্টের জন্য এখন মাটির চুলায় গরুর পায়া গরম করা হচ্ছে আর আমরা রুটি দিয়ে সেই গরুর পায়া খেলাম। খুবই মজার একটা নাস্তা। আর এই যে এখানে নদীর পাঙ্গাস মাছ রান্না করা হচ্ছে আর অপর চুলায় পটল ভাজি করা হচ্ছে, আরও অনেক কিছু রান্না করা হয়েছে লাঞ্চের জন্য, কিন্তু সেগুলো ছবি তোলা হয়নি। আর এখন হচ্ছে আমি চুলায় চা বসিয়ে দিলাম আর আমি আর আমার মেজোজা আমরা দুইজন মিলে গল্প করতে করতে চাটা খেলাম। এরপর দেখলাম আমার বেবিটা রুমটা অনেক নোংরা করে ফেলেছে। আমি এর আগেও বলেছিলাম আমাকে আমার শ্বশুরবাড়িতে খুব একটা তেমন কাজ করতে হয় না, কারণ আমাদের অনেকগুলো হেল্পিং হ্যান্ড রয়েছে, তারাই আমাদেরকে হেল্প করে থাকে। তারপরও দেখা যায় বাচ্চা মানুষ থাকলে যা হয় টুকটাক সারাদিনই কাজ লেগেই থাকে। আর আজকে এই যে ষষ্ঠ দিন, আমি এখন পর্যন্ত একদিনও কোথাও যাই নাই, তাই আজকে একটু বের হব। আমার মামা শ্বশুর আমাদেরকে দাওয়াত দিয়েছে, তো সেখানে যাচ্ছি আমরা এখন। আর এই যে একটা অটোরিকশায় করে আমরা যাব আমার মামা শ্বশুরের বাড়িতে। আর আমার শ্বশুরবাড়ি এলাকায় এখানে দেখা যায় ভ্যান, মোটরসাইকেল, অটোরিকশা, অটো ভ্যান এই ধরনের পরিবহনকেই বেশি, এই ধরনের পরিবহনেই মানুষ বেশি যাতায়াত করে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি। অনেক রৌদ্রোজ্জ্বল একটা দিন, কিন্তু প্রচণ্ড গরম। হয়তো গাছপালা দেখতে বা আশেপাশের দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগছিল, কিন্তু গরমে খুব কষ্ট পাচ্ছিলাম। আর আমরা কিন্তু আমার মামা শ্বশুরের বাসায় যেয়ে লাঞ্চ সেরে বেরো হয়ে পড়েছি, কিন্তু গল্প করতে করতে সেগুলো কিছুই আমার ভিডিও করা হয়নি। অনেকজন থাকলে যা হয়। যাই হোক, এখন আমরা এসেছি নদীর পাড়ে বেড়াতে। আমার বর বলল চলো, ঈদের পর তো কোথাও যাওনি, আর বাচ্চারাও খুব বায়না ধরেছিল একটু কোথাও বেড়াতে যাবে, তাই নদীর পাড়ে এসেছি। ভীষণ সুন্দর লাগছিল শান্ত নদীটা দেখতে। আর এই যে সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে ভীষণ সুন্দর লাগছিল। আসলে যে সমস্ত আপুরা দেখা যায় ঈদ শ্বশুরবাড়িতে করে, তারপর ঈদের একদিন অথবা 2 দিন পর বাবার বাড়িতে যায়, তারা আসলে 2 বাড়িতে ঈদ করা আনন্দই পায়, যা আমি 14 বছরে কখনোই পাই নাই। আমার সব আনন্দ আমার শ্বশুরবাড়িকেই ঘিরে, কারণ আমার দায়িত্ব অনেক বেশি, আমার হাজব্যান্ডের অনেক কাজ, আর সে এখানে যেহেতু তার কাজ থাকে, আমি তাই চাই না তাকে প্যারা দিতে, তাই স্যাক্রিফাইসটা না হয় আমি করে ফেলি। যাই হোক, ঘোরাঘুরি শেষে আমরা টুকটাক শপিং করেছি আর এখন আমরা বাসায় এসেছি। আর বাসায় আসার পর দেখেন আমার পিচ্চিটা কি করছে। সে সারাদিনই এই ধরনের কাজকর্ম করে। সারাদিন তার কাজ হচ্ছে ঘর নোংরা করা, আর আমার কাজ হচ্ছে ঘর পরিষ্কার করা। আসলে অগোছালো ঘর তো সারাদিন রেখে দেওয়া যায় না। যাদের বাসায় অনেক দুষ্টু বাচ্চা আছে, সেই সমস্ত মায়েরা আমার কষ্টটা বুঝতে পারবেন আশা করি। এইভাবে করেই দেখা যায় সারাটা দিন আমার কেটে যায়। ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করে ফেলি আরেকটা ব্লগ। এই ছিল আমার শ্বশুরবাড়িতে কাটানো আরেকটা দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।